হ্যালো বন্ধুরা, স্বাগতম রেড ইনফো চ্যানেলে আরও একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। যদি না করে থাকেন এখনই করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি একটি নতুন অ্যাপ নিয়ে হাজির হয়েছি, যেটির নাম হচ্ছে ভিএম সোয়াইপ। ডিসপ্লেতে অ্যাপটির আইকন দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি আমার ফোনে একটি সাইড বার দেখতে পাচ্ছেন। অ্যাপটি ইনস্টল করার পর আপনারা আপনার ফোনে এই ধরনের একটি সাইড বার পেয়ে যাবেন, যেটি অনেক সুন্দর এবং স্টাইলিশ। সো এই ভিডিওতে আপনারা অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন এবং আপনাদের সাইড বারটি কীভাবে সেট আপ করবেন এবং এর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সো বন্ধুরা, প্রথমে অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। এরপর প্লে স্টোরে সার্চ অপশনে জাস্ট ভিএম সোয়াইপ দিয়ে সার্চ দিবেন। আপনারা অনেক ধরনের ভিএম সোয়াইপ পাবেন, তবে আমি এটি রিকমেন্ড করব কারণ আমি এটি ব্যবহার করছি এবং এটি যথেষ্ট ভালো। এরপর জাস্ট আপনারা এটিকে ইনস্টল দিয়ে নেবেন। এটি একটি ফ্রি অ্যাপ। ইনস্টল করার পর অ্যাপটিকে ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন এনাবল ভিএম সোয়াইপ। সো আপনাকে ভিএম সোয়াইপ অ্যাপটি এনাবল করতে হবে। অ্যাপটি এনাবল করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস। এখানে অ্যাপটির যত সেটিংস রয়েছে তা আপনারা এখান থেকে সেট করতে পারবেন। সেটিংসের মাঝে কিছু অ্যাড দেখতে পাচ্ছেন, যেহেতু এটি ফ্রি অ্যাপ সো এখানে অ্যাড শো করবে। প্রথমেই দেখতে পাচ্ছেন বিউটিফাই ইওর ফোন। এটিকে অন করলে আপনাদের ফোনের কর্নারগুলো কার্ভ শেপ হয়ে যাবে। সো আপনারা আমার ফোনের কর্নার দেখতে পাচ্ছেন, এটি কর্নার রয়েছে। এটিকে যদি আমি অন করে দিই, দেখতেই পাচ্ছেন উপরের কার্ভ শেপ চলে এসেছে। সো এটি দিয়ে আপনারা আপনাদের ফোনের কর্নারের শেপ চেঞ্জ করতে পারবেন। দ্বিতীয় অপশনটি রয়েছে মেক ট্রান্সপারেন্ট। সো আমি যদি আমার সাইড বারটি অন করে দেখাই, দেখতেই পাচ্ছেন এটি ট্রান্সপারেন্ট রয়েছে। আপনারা চাইলে এটি অফ করে রাখতে পারেন। যদি আমি এটিকে অফ করে দেই, তাহলে দেখতেই পাচ্ছেন ট্রান্সপারেন্ট চলে গিয়েছে। এবং এটিকে যদি আমি আবার ট্রান্সপারেন্ট করতে চাই, অন করে দিলে এটি দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এরপর রয়েছে ভাইব্রেশন অন সাইড বার। এটিকে অন করে রাখলে আপনারা যখন সাইড বারটি অন করবেন আপনাকে একটি ভাইব্রেশন ফিল দিবে এবং এটি অফ করে রাখলে ভাইব্রেশনটি অফ হয়ে যাবে। এরপর রয়েছে হাইট সাইড বার। আপনার সাইড বারটি হাইট করতে চাইলে এখান থেকে অন করে দেবেন। দেখতে পাচ্ছেন সাইড বার হাইট হয়ে গেছে এবং অন করে রাখলেই সাইড বারটি আপনারা আবার পাবেন। এরপর রয়েছে চেঞ্জ থিম। যেহেতু আমার সাইড বারটির থিম এখন দেখতে পাচ্ছেন ইয়েলো, এটিকে আমি চেঞ্জ করে ব্লু করে দিতে পারি এখান থেকে। এখন দেখতে পাচ্ছেন এই সাইড বারটি এখন ব্লু শো করছে। এরপর রয়েছে অ্যালাইন ইউর সোয়াইপ, অর্থাৎ আপনি সোয়াইপটি বাম পাশ থেকে অথবা ডান পাশ কোন দিক থেকে করতে চান সেটা এখান থেকে সেট করে দিতে পারবেন। সো এখন আমার রয়েছে ডান পাশে। এটিকে আমি যদি বাম পাশে দিতে চাই, জাস্ট এখান থেকে লেফটে দিলেই আপনারা দেখতে পাচ্ছেন আমার সোয়াইপটি বাম পাশে চলে গিয়েছে। এই হচ্ছে আমার বাম পাশের সোয়াইপ। সো এটিকে আপনারা যেই পাশে রাখতে চান সেই পাশে রেখে দিতে পারেন। এরপর রয়েছে চেঞ্জ বার পজিশন। আপনার বার পজিশনটি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আমার বার পজিশন এখানে রয়েছে। এটিকে যদি আমি কমিয়ে দিই, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে উপরে চলে গেছে এবং এটিকে আমরা সহজেই নিচে নিয়ে আসতে পারি এইভাবে। সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, আপনাদের থাম অনুযায়ী আপনারা এটিকে সেট করে নেবেন। এরপর রয়েছে চেঞ্জ প্যানেল। আমি যদি সাইড বারটি অন করে দেখাই, দেখতেই পাচ্ছেন সাইড বারটি অন করার শুরুতেই আমার সেটিংস চলে এসেছে এবং এরপর রয়েছে অ্যাপস। সো আপনারা যদি চান সাইড বারটি অন করার সাথে সাথে আপনারা অ্যাপস অ্যাক্সেস করবেন এবং এরপর সেটিংস, দেন এখান থেকে জাস্ট আপনারা অ্যাপস দিয়ে দিবেন এবং দেখতেই পাচ্ছেন অ্যাপস প্রথমে শো করছে এবং এরপর সেটিংস। সো এই ছিল অ্যাপসটির সেটিংস। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো সেটিংস করে নিতে পারবেন। এবার আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে এখানে অ্যাপস অ্যাড করবেন। খুবই সিম্পল, জাস্ট অ্যাড অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা আপনার ফোনের সমস্ত অ্যাপস দেখতে পাচ্ছেন। এখানে আপনারা জাস্ট আপনাদের পছন্দের মতো অ্যাপসটি সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমি একটি গেম অ্যাড করে নিচ্ছি। জাস্ট সিলেক্ট করে এই টিক চিহ্ন সিম্বলে ক্লিক করবেন।
এবং দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপসটি অ্যাড হয়ে গিয়েছে। সো এভাবেই আপনারা সহজেই সোয়াইপ অ্যাপে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাপস অ্যাড করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি অ্যাপসটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং পাশাপাশি আমার ভিডিওটিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে পারেন, নতুন নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ।